নমস্কার সকলকে। লাস্ট উইকে আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে কলকাতা আমার বার্থডে সেলিব্রেট করব বলে। ফ্লাইটে ওঠার আগে ভাবলাম একবার ওয়াশরুম ইউজ করে নিই, তারপর উঠে গেলাম ফ্লাইটে। সব থেকে লাস্ট সিটটা পেয়েছিলাম, এই প্রথম সব থেকে লাস্ট সিটে বসেছিলাম। টেক অফের আগেই দেখছিলাম ঘন কালো মেঘ ব্যাঙ্গালোরে। অলমোস্ট 9 বছর এয়ার হোস্টেস হওয়ার এক্সপিরিয়েন্স, আর এইটুকু বুঝে গিয়েছিলাম টেক অফের সময় ওয়েদারের কারণে ফ্লাইটে প্রচুর কাঁপবে। ফ্লাইটটা ছিল অলমোস্ট 2 ঘন্টা 20 মিনিটের। আমি অ্যাজ আ এয়ার হোস্টেস অ্যান্ড অ্যাজ আ প্যাসেঞ্জার হওয়ার এক্সপিরিয়েন্সে এই প্রথম হলো পুরো 2 ঘন্টা 20 মিনিট কলকাতা ল্যান্ড হওয়া অবধি কন্টিনিউয়াস ভয়ঙ্কর টার্বুলেন্স হয়ে গিয়েছিল। এক সময় লাগছিল সিট বেল্ট থাকা সত্ত্বেও যেন সিট থেকে ছিটকে পড়ে যাব। বাট যেটা বলার কথা, সিট বেল্ট থাকা সত্ত্বেও আর ক্রুদের অ্যানাউন্সমেন্টের পরেও বেশ কয়েকজন মানুষ ওই ভয়ঙ্কর টার্বুলেন্সে সিট থেকে উঠে চলে আসছিল লাইন দিয়ে ওয়াশরুম ইউজ করবে বলে। আর আমি তো হতভাগ হয়ে গেলাম। ওই ভয়ঙ্কর টার্বুলেন্সে মানুষ কোটিবার কল বাটন টিপে কি চাইছে নাকি চা, এইটা না বলে পারলাম না। যারা কাজ করছে তারা মানুষ, ওই ভয়ঙ্কর অবস্থায় পড়ে গিয়ে মাথা ফাটতে পারে, হাত ভাঙতে পারে, বা ওই গরম চাটাই তাদের গায়ে পড়ে সেটা পুড়েও যেতে পারে। আর আপনাদের ওপরও যদি ওই গরম চা পড়ে যায় বা কফি পড়ে যায়, সেই দোষটাও আপনারা দেবেন ক্রুয়ের ওপর। আপনারা ফ্লাইটে টিকিট কেটে যাচ্ছেন ঠিকই, কিন্তু মানসিকতাটা রাখবেন, না হলে আপনাদের মতন মানুষের আর জীবজন্তুর মধ্যে কোনো তফাৎ থাকবে না। ফাইনালি কলকাতা ল্যান্ড করে হালদিরামের মিষ্টি কিনে পৌঁছে গেলাম বাড়ি। রাত্রে একটা সুন্দর বার্থডে কেক কেটে সেটাকে ভালোভাবে খেয়ে সবাই সেলিব্রেট করে ঘুমিয়ে পড়লাম।